हेलो मस्ती में झुमो আমি সিদ্ধিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন আর জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করা। জগন্নাথ মন্দিরে আসার জন্য আমরা এমন টাইম চুজ করেছি যাতে আমরা মহাপ্রসাদও পাই এবং ধ্বজা পরিবর্তনটাও খুব ভালোভাবে দেখতে পাই। সমস্ত ডিটেলসটাই আমি তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। মন্দিরে তোমরা কখন গেলে এবং কোন দিক দিয়ে প্রবেশ করলে খুব ভালোভাবে প্রভু জগন্নাথের দর্শন করতে পারবে সেটাও আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। চলো তাহলে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবে। এখন বাজে দুপুর 1টা মতন, আর দুপুর 1টার মধ্যেই আমরা সকলে একেবারে রেডি হয়ে চলে এসেছি একটি হোটেলে লাঞ্চ করব বলে। যেহেতু আজকে আমরা প্রভু জগন্নাথের দর্শন করব, তাই আমরা সকলেই খেলাম আজকে ভেজ থালি। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, ডাল, পটল আলু তরকারি, পোস্ত আর চাটনি। এখানে ভেজ থালিটি আমাদের পড়েছিল পার প্লেট 100 টাকা। ওইখান থেকে বেরিয়েই আমরা এখন চলে এসেছি এই যে টোটো স্ট্যান্ডে। এখান থেকে এবার বিভিন্ন টোটো তোমরা দর করতে পারো। যেহেতু আমরা অনেকজন আছি তো আমরা দুটো টোটোর বুক করেছিলাম, আর প্রত্যেকটি টোটো আমাদের থেকে নিয়েছিল 150 টাকা। প্রায় ওই 10-15 মিনিটের মধ্যেই আমরা এসে পড়লাম একদম মন্দিরের সামনে। এখানেই আমাদের টোটোটি আমাদের ছেড়ে দেবে। এখান থেকে আমাদের এবার হেঁটে ওই পারে গিয়ে ঢুকতে হবে মন্দিরে। এখন আমরা ঘুরে ঘুরে মন্দিরের চারপাশটা দেখছি। তো এখন আমরা এসে গেছি যেখানে ফোন টোন রাখা যায় বা জুতো খুলে রাখা যায় সেই জায়গায়। দেখতেই পাচ্ছ অনেক মানুষের ভিড়, কিন্তু আমরা ঠিক করলাম এখন আমরা মূল মন্দিরে ঢুকবো না, একটু পরে যখন পতাকা চেঞ্জ হয়ে যাবে তারপরে ঢুকবো। দেখতে পাবো না, পূর্ব দিকে হলে দেখতে পাবো, এই পশ্চিম দিক থেকে দেখতে পাবো। ওটা 4টার ভেতরে ধ্বজা চেন 3:30টার পর থেকে শুরু হবে। নর্থের দিক দিয়ে ভালো দেখা যাবে, সব দিক দিয়ে দেখা যেতে পারে, কিন্তু নর্থের দিক দিয়ে উঠবে মানুষটা দেখা যাবে, মানে ওই দিক দিয়ে। আর প্রবেশ করা ভালো তো সে পূর্ব দিক দিয়ে, কিন্তু পূর্ব দিকে সবসময় প্রচণ্ড ভিড়, এখনও প্রচণ্ড, মানে ওদিকে যেহেতু জমশিলাটা আছে সেই কারণে। তাহলে এখন তো যেহেতু তোমাদের তো লাগে জমশিলা মারিয়ে উঠবে, এটা হ্যাঁ এই গেট বন্ধ, 8 ঘন্টা পর চালু হবে, তারপরে ভিড় হচ্ছে অনেক বেড়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে জানতে পারলাম যে এখন দর্শন বন্ধ আছে, কারণ মানুষের ভিড় এতটাই বেড়ে গেছে। দর্শন এখন বন্ধ করা হয়েছে, ধ্বজা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবার খোলা হবে।
বলতে গেলে আমরা পুরো মন্দিরটাই একবার ঘুরে নিলাম। এখন ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি উত্তর দ্বারের দিকে। দেখতেই পাচ্ছ মানুষের লাইন। যেহেতু এখান থেকে ধ্বজা চেঞ্জটা খুব ভালোভাবে দেখা যায়, তাই আমরা এখন এইখানটাই থাকবো। তার আগে চলো তোমাদের পূর্ব দ্বারটা একবার দেখিয়ে দিই। তো আমি এখন আছি মন্দিরের পূর্ব দিকটায়, মানে মেন গেটটায়, যেখানে যমশিলাটি আছে। তো এইখানে ওই যে ব্যারিকেডগুলো দেখছো, ওর ভিতরে প্রচুর মানুষের ভিড়। যেহেতু এটা মুখ্য দ্বার, তো এখানে প্রচুর মানুষের ভিড়। এখানগুলো ব্যারিকেড করা বলে বোঝা যাচ্ছে না, ওই দূরে দূরে দিকগুলো প্রচুর ভিড়, যাওয়া অসম্ভব। তো তোমাদের আমি এখান থেকেই দেখিয়ে দিলাম। উত্তর দিকের গেট দিয়েই জগন্নাথের যে মহাপ্রসাদটি হয় সেটি বেরোচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এই গেটের সামনে অনেকে আছেন, তো তাদের মধ্যে আমরা একজনকে বলেছি যে ভিতর থেকে আমাদের মহাপ্রসাদ এনে দিতে। তো তাকে আমরা 2 প্লেট বলেছি, পার প্লেট 100 টাকা করে। তাই ওনার আসার অপেক্ষায় আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। যতক্ষণ দাঁড়িয়ে আছি চলো বাইরে থেকেই তোমাদের দেখাই ভিতরের ভিড়টা। শুধু আমরা নয়, এখান থেকে অনেকেই মহাপ্রসাদ নিচ্ছে। এই যে বলতে বলতেই এসে গেছে আমাদের মহাপ্রসাদ। এটাকে এবার ভালোভাবে নিয়ম মেনে খেতে হবে। চলো প্রভু জগন্নাথের মহাপ্রসাদের তোমাদের একবার দর্শন করিয়ে দিই। এখন বাজে ঠিক 3:30, আর ঘড়ির কাঁটা অনুযায়ী ঠিক 3:30-এর সময় ধ্বজা পরিবর্তন শুরু হলো। আমি তোমাদের যতটা পেরেছি ধ্বজা পরিবর্তনটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। তো চলো এখন কথা না বলে ধ্বজা পরিবর্তনটা মন দিয়ে দেখা যাক। বছরের অন্যান্য দিন বিকেল 5:30 থেকে ধ্বজা পরিবর্তন হলেও দামোদর মাস চলার কারণে এখন ধ্বজা পরিবর্তন হচ্ছে বিকেল 3:30 থেকে। তো হয়ে গেল পতাকা উত্তোলন। আমরা সকলে মিলে দেখলাম হলুদ রঙের পতাকা চেঞ্জ করে লাল রঙের পতাকা লাগানো হলো। এই সবে মাত্র শেষ হলো। এবার আমরা ঢুকবো মূল মন্দিরে। মন্দির ক্যাম্পাসের ভিতরে বিনামূল্যে ফোন আর জুতোই রাখা যেতে পারে, কিন্তু আমাদের সাথে ব্যাগ এবং ক্যামেরা থাকার জন্য আমাদের যেতে হবে এগুলি রাখতে মন্দির ক্যাম্পাসের বাইরে। বাইরে প্রত্যেক জোড়া জুতোর জন্য 20 টাকা, ফোনের জন্য 25 টাকা আর ক্যামেরার জন্য 100 টাকা চার্জ লাগলো। খুব বেশি কস্টলি আমার মনে হলো। এখন আমরা যাচ্ছি প্রভু জগন্নাথের দর্শন করতে মূল মন্দিরে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দর্শন করে আসার পরে। তো এখন 7:14 বাজে আর আমরা মন্দিরে ঢুকেছিলাম ওই 4:30 পর করে।
ওই পতাকা চেঞ্জ করার পরে তারপর ঢুকেছিলাম আমরা। মানে বুঝতেই পারছো কতটা টাইম লেগেছে, আর ভিতরে যা ভিড়, আমরা তো পুরো চিপটে গেছিলাম, মানে কষ্টে কিন্তু ভালোভাবে দর্শন করেছি। তবে এতটা সময় আমাদের প্রভুর দর্শনে লাগেনি, আমরা 1.5 ঘন্টার মধ্যেই দর্শন করে ফেলেছি। বাকি সময়টা আমরা কিছু অন্যান্য মন্দির দর্শন করেছি, কিছুটা বসে থেকেছি, ক্যাম্পাসের ভিতরটা খুব সুন্দরভাবে পরিক্রমণ করেছি, আনন্দবাজারে আবারও প্রসাদ পেয়েছি, প্রসাদ কিনেছি, মন্দির থেকে প্রভু জগন্নাথের বিগ্রহ কিনেছি, আরও টুকটাক কেনাকাটাও করেছি। মূল মন্দির থেকে জগন্নাথের পতাকা এবং মহাপ্রসাদও কিনেছি। খুব ভালো করে আমরা দর্শন করে চলে এসেছি। যখন আমরা মূল মন্দিরে ঢুকেছিলাম তখন বাইরে সূর্যের আলো বেশ অনেকটাই ছিল, আর এখন একদম সন্ধে হয়ে গেছে, সূর্যের আলো একদমই নেই, আর মন্দিরের এখন একটা অন্য রূপ দেখা যাচ্ছে। তো মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। মন্দিরের বাইরে থেকেই আমরা টোটো অটো যা পাওয়ার সেটা পেয়ে যাব। এবার যাই, একেবারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হোটেলে। চলো তাহলে আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদেরও আমাদের সাথে শ্রীধাম দর্শন করে খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুক।